আমি তাকিয়ে দেখি আসমানের সূর্যের আলো আমার গায়ে লাগে না। আমি মনে করলাম আমি বুঝি কিছু হয়ে গেছি। তখনই ভাবলাম না, আমাকে মেঘমালা ছায়া দেয়, এটা আমাকে নয়, নবীজির যে চুল মুবারক আমার সাথে, এই চুলকে ছায়া দিতেছে আকাশের মেঘমালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজির কাছে বসা আল্লাহর নবী, রহমতের নবী। মহিলা আয়েশা কয়, নবী গো, আমার খেজুর বাগানের কিছু খেজুর, আমার মন চায় প্রথম খেজুরটা আমি আপনাকে দিলাম, আপনি আপনার সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করেন। আলী বলেন, নবীজি খেজুরগুলি নিলেন, সাহাবায়ে কেরামকে বন্টন করেন, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 5টা। কিন্তু আমি আলীর কাছে আইসা নবীজি একটা খেজুর দিলেন। আমি চিন্তায় পড়ে গেলাম, সবাইকে নবী 3টা, 4টা, 5টা করে দিলেন, আমাকে কেন একটা দিলেন? আমি তো প্রশ্ন করি নাই, প্রশ্ন করা সম্ভব নয়। আল্লাহ নবীকে জিগাই নাই। স্বপ্ন ভেঙ্গা গেল, একটা খেজুর নিয়ে আমি মুখে ঢুকাইয়া দিছি। ঘুম ভাঙ্গার পর আমি তাকায়া দেখি ওই খেজুরের স্বাদ আর খেজুরের রস, ওই যে খেজুরের রস এখনো আমার মুখে লেগে আছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবীজি বলেন, স্বপ্নে যদি কেউ আমি নবীকে দেখে, সে বাস্তবেই আমাকে দেখলো। কারণ শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। স্বপ্নে যদি কেউ আল্লাহর নবীকে দেখলো, সে যেন বাস্তবেই আল্লাহর নবীকে দেখলো। হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহিমাহুল্লাহ নবীজির রওজার পাকের সামনে যায় নবীকে সালাম জানায় তিনি ঘুমাইছেন। ঘুমের ভিতরে আল্লাহর নবীকে তিনি স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখে বলতেছেন, নবী গো, আমার মন চায় আমি মদিনায় ঘর বানাবো, মদিনায় থেকে যাব। কিন্তু নবী বলেন, না না, তুমি তোমার এলাকায় যাও, যাইয়া কোরআনের তালিমের খেদমত করো আর খতমে নবুয়তের কাম করো। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, আমার আওলাদ আতাউল্লাহ বুখারীকে আমার সালাম জানায়ো, আর বইল তার খতমে নবুয়তের কামে আমি নবী খুশি। এক লোক স্বপ্নে দেখলো আল্লাহর নবীকে, মায়ার নবীকে। নবী বলতেছেন, কি দিব তোমাকে? দেওয়ার তো কিছু দেখি না, নেও আমার কয়েকটা চুল নিয়ে যাও। নবীজির লম্বা চুল ছিল, নবীজি চুল আশ্রাইতেন। চুল আশ্রাইতে যায় চিরুনির ভিতরে 2-1টা চুল আসতো। নবীজির চুল মুবারক এই মানুষটারে নবী স্বপ্নে হাদিয়া দিলেন। ওই আল্লাহর ওলি তিনি বলেন, ঘুম ভাঙ্গার পর আমি তাকায় দেখি স্বপ্নে নবীর দেওয়া চুল এখনো আমার হাতে আছে। সুবহানাল্লাহ। বের হয়েছি, প্রচন্ড রোদ। আমি তাকিয়ে দেখি আসমানের সূর্যের আলো আমার গায়ে লাগে না। আমি মনে করলাম আমি বুঝি কিছু হয়ে গেছি। তখনই ভাবলাম না, আমাকে মেঘমালা ছায়া দেয়, এটা আমাকে নয়, নবীজির যে চুল মুবারক আমার সাথে, এই চুলকে ছায়া দিতেছে আকাশের মেঘমালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজির কাছে বসা আল্লাহর নবী, রহমতের নবী। মহিলা আয়েশা কয়, নবী গো, আমার খেজুর বাগানের কিছু খেজুর, আমার মন চায় প্রথম খেজুরটা আমি আপনাকে দিলাম, আপনি আপনার সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করেন। আলী বলেন, নবীজি খেজুরগুলি নিলেন, সাহাবায়ে কেরামকে বন্টন করেন, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 5টা। কিন্তু আমি আলীর কাছে আইসা নবীজি একটা খেজুর দিলেন। আমি চিন্তায় পড়ে গেলাম, সবাইকে নবী 3টা, 4টা, 5টা করে দিলেন, আমাকে কেন একটা দিলেন? আমি তো প্রশ্ন করি নাই, প্রশ্ন করা সম্ভব নয়। আল্লাহ নবীকে জিগাই নাই।
স্বপ্ন ভেঙ্গা গেল, একটা খেজুর নিয়ে আমি মুখে ঢুকাইয়া দিছি। ঘুম ভাঙ্গার পর আমি তাকাইয়া দেখি ওই খেজুরের স্বাদ আর খেজুরের রস, ওই যে খেজুরের রস এখনো আমার মুখে লেগে আছে। একই দৃশ্য, একই ঘটনা। হযরত ওমর সবাইকে 3টা 4টা 5টা করে দিলেন, আমি আলীকে দিলেন একটা। আল্লাহু আকবার জোরে। আমার পুরাপুরি স্বপ্নের কথা ইয়াদ হতে লাগলো, স্বপ্নের সাথে কেমনে মিলে গেল। নবীকে জিগাই নাই, কিন্তু ওমরকে জিগানোর আমার সাহস আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ওগো আমিরুল মুমিনিন, সবাইকে দিলেন আপনি 3টা, কাউকে দিলেন 4টা, কাউকে দিলেন 5টা, আমাকে কেন দিলেন একটা? যদি কয়েকটা বাড়ায় দিতেন আমি আমার হাসান হুসাইনকেও দিতাম, কেন আপনি একটা দিলেন? সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলেন, আলী রে, আজ রাত যদি নবী তোমাকে 2টার 1টার বেশি দিতেন, আমিও তোমাকে 1টার বেশি দিতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। এজন্য স্বপ্ন, নবীকে স্বপ্নে যদি কেউ দেখে, বাস্তবেই দেখলো, আল্লাহর ওলি কুতবে জামান, ইনি একবার দুইবার নয়, বহুবার মিম্বরে বৈশা বলছেন, আমার এই মাদ্রাসায় কুতবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর নবীকে এই মাদ্রাসায় স্বপ্নে আমি কয়েকবার দেখছি। আর যারা নবীকে স্বপ্নে একবার দেখে, যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহি আলাইহি ইনি আসলেন পাকিস্তানে, নবীজি মদিনায় থাকতে দিলেন না। তার মানে আল্লাহর নবী বুঝাইলেন, না এলেম শিখছো মদিনায় থাকার জন্য না, এলেম শিখছো এলাকার মানুষকে যাইয়া হেদায়েতের বাণী শোনাও, এলাকার ফায়দা যেন হয়। এতে করে উলামায়ে কেরাম যে যত বড় হাস্তি হয়েছেন, প্রত্যেকে যার যার এলাকায় যাইয়া দিনের খেদমত করেছেন, দিনের খেদমত করেছেন। আমার ভাইরা, মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের উস্তাদ হিসাবে যাকে বারবার ডাকা হয়েছে, কিন্তু জান নাই তিনি তার এলাকায় দিনের খেদমত করেছেন। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি পারতেন ঢাকা শহরে বড় বড় প্রতিষ্ঠান করতে, ঢাকা শহরে প্রতিষ্ঠান করে উজালা করতে পারতেন, হাজারো ভক্তবৃন্দ ছিল, কিন্তু করেন নাই, এলাকায় চলে আসছেন। আল্লাহর নবীও আব্দুল্লাহ দরখাস্তিকে বলছেন, যাও পাকিস্তানে যাও, এলাকায় যাও, যাইয়া কোরআনের খেদমত করো আর খতমে নবুয়তের কাম করো। সুবহানাল্লাহ। আর আমার আওলাদ সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারীকে বইল, আমি তার খতমে নবুয়তের কাজের উপরে খুশি আছি। কে সেই সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি তিনি অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তান বিভক্তের পক্ষে ছিলেন না। তারা চাইছিলেন ভারতবর্ষ পৃথিবীতে একটা পরাশক্তি হিসাবে থাক, খণ্ড যদি হয়ে যায় তাহলে আমরা দুর্বল হয়ে যাব। প্রশ্ন করা হলো, হিন্দু সংখ্যায় বেশি, তাহলে হিন্দুদের সাথে আমরা পারবো না। ইনি বলেন, সংখ্যায় বেশি থাকার পরেও তো 700 থেকে 800 বছর মুঘল সম্রাট মুসলমানরাই হিন্দুস্তান শাসন করেছে, কারণ ওরা সংখ্যায় বেশি কিন্তু ইমানি শক্তি আমাদের বেশি, ঠিক কিনা? যাদের ইমান নাই তারা মুর্দা, নবীর হাদিস, আর যাদের ইমান আছে তারা জিন্দা। অতএব সংখ্যায় বেশি থাকলেও মুসলমানের সাথে তারা পারবে না। আর কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি অখণ্ড ভারতের পক্ষে, আমার নিজের ইচ্ছায় নয়,
আমি আমার দাদা জানকে স্বপ্নে এই কথা বলতে শুনেছি, আমাকে নির্দেশ দিয়েছেন, হুসাইন অখণ্ড ভারতের পক্ষে থাকবা। আমি তো মদিনা ওয়ালার ইশারায় অখণ্ড ভারতের পক্ষে। এজন্য মুসলিম লীগের অনেক উলামায়ে কেরাম তাদেরকে ভালো চোখে দেখতেন না। কেন তারা অখণ্ড ভারতের পক্ষে? সবাই পাকিস্তান হতে চায়, ওনারা কেন পাকিস্তান ভারত এক হয়ে থাকতে চান? মুসলিম লীগের উলামায়ে কেরাম তাদের সঙ্গে ভালো আচরণ করেনি। কুতুবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহির সাথেও তারা ভালো আচরণ করেনি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি এক মঞ্চে গেছেন বয়ান করার জন্য, ওনাকে বয়ান করতে দেয় না, বয়ান করতে দিবেই না। তখন ওই দিক থেকে মাঠ থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ নবীকে তায়েফের জমিনে যেভাবে পাথর মারছে এইভাবে পাথর মারতে লাগলো। কিন্তু আল্লাহর ওলি মাথাটা এইভাবে নিচের দিকে দিয়ে চোখ মুজে বয়ে রইছেন, এক চোখ খুলে তাকান না, সামনে নিচের দিকে বসা। আমরা তো কেউ পাথর মারলে হাত দিয়ে এইভাবে ফিরাই, ইনি হাতও দেন না, তাকানো না, মাথা নিচের দিকে দিয়ে বসা। আর সবাই দেখতেছে পাথর আসতেছে, কিন্তু অদৃশ্য একটা লোহার খাঁচার মধ্যে যেন ইনি বন্দী। পাথরগুলা আইসা খাঁচার লোহার মধ্যে লাগে আর আওয়াজ হয়, সবাই আওয়াজ শুনে কিন্তু কোথায় লাগে টের পায় না। একটা পাথর আল্লাহর ওলির শরীরে লাগে না, সবগুলি পাথর আবার নিচে পড়ে যায়, সবগুলি পাথর নিচে পড়ে যায়, কোন শরীরে পাথর লাগে না, কিন্তু কোথায় বাজে কেউ দেখে না। এক পর্যায়ে পাথর নিক্ষেপ শেষ, তারপরে সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নবীর আওলাদ, নবীর বংশ, তিনি বলেছিলেন, বাবারা তোমাদের পাথর মারা বন্ধ হয়েছে, এবার আমাকে একটু কোরআন তিলাওয়াত করতে দিবা। সুবহানাল্লাহ, এবার আমাকে আমার মালিকের একটু কোরআন তিলাওয়াত করতে দিবা। তখন তারা বলল, ঠিক আছে তিলাওয়াত করেন, তরজমা করবেন না। তিনি বলে, ঠিক আছে আমি তিলাওয়াত করব, তরজমা করব না। আল্লাহর ওলি যখন কোরআন তিলাওয়াত শুরু করলেন, কি জাদু আল্লাহ তিলাওয়াতে দিছিলেন, মুহূর্তের ভিতরে পুরা মাঠ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার, স্তব্ধ হয়ে গেছে, পিনপন নীরবতা, আর কোনো আওয়াজ নাই। লম্বা তিলাওয়াত করলেন, সাথে সাথে যারা পাথর মারছিল তাদের শরীরে কাঁপ শুরু হয়ে গেল। আমরা কি ভুল করলাম, তার গায়ে হাত তুললাম, তার তিলাওয়াতে এত জাদু, এত আকর্ষণ। হযরত আরো কিছু তিলাওয়াত করেন, আমাদেরকে একটু বয়ান শোনান। সেই মানুষগুলো হাত জোর করে আইসা মাপ চায় আর বলতেছে, আমরা যখন পাথর মারছিলাম আপনি মাথার নিচের দিকে রাখলেন কেন? এইবার বুঝছেন জবাব, জবাব বুঝছেন। আমরা যখন পাথরে নিক্ষেপ করলাম আপনি মাথার নিচের দিকে কেন রাখলেন গো আল্লাহর ওলি? তিনি তখন বলতেছেন, আমি মাথার নিচের দিকে রাখলাম যেন তোমাদেরকে আমি চিনতে না পারি। কিয়ামতের ময়দানে আমার দাদা জান, কিয়ামতের ময়দানে আমার নানা জান যদি আমাকে জিজ্ঞেস করেন, আরে আতাউল্লাহ কেডায় কেডায় তোরে পাথর মারছে আমি নবীরে কো, ওই দিন আমি বলবো, নানা জান আমি কাউকে দেখি নাই, আমি কাউকে চিনি না। যেই কথা আমার নবী, মায়ের নবী তায়েফের ময়দানে বলেছিলেন, মালিক এরা বুঝে না, এরা বুঝে না, এদেরকে ধইরো না, মাইরো না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই আখলাক হলো উলামায়ে দেওবন্দের আখলাক, এই আখলাক হলো উলামায়ে দেওবন্দের আখলাক। নবীর আখলাকের ওয়ারিস, নবীর আখলাক ছিল খুলুকে আযীম, উলামায়ে দেওবন্দের আখলাক ও খুলুকে আযীম। শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর ওলিকে ডাকাতরা মেরে ফেলার জন্য হাওর অঞ্চলে নিয়ে গেল। তারা ওরা গান গাইতো, যাত্রার প্যান্ডেল করত। আল্লাহর ওলির কারণে যাত্রা প্যান্ডেল বানাইতে পারে না, এজন্য সিদ্ধান্ত নিয়েছিল হত্যা করে ফেলবে। নদীর মাঝখানে, হাওরের মাঝখানে যায়, আল্লাহর ওলিকে কয়, মৌলবী তোমাকে এনেছি হত্যা করার জন্য। আল্লাহর ওলি কই, কেন? কয় তোমার কারণে আমরা কোনো যাত্রা করতে পারি না। আল্লাহর ওলি কই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি? কই ঠিক আছে, জীবনের শেষ নামাজ পড়ে নাও। নামাজ পড়ার জন্য তিনি নিয়ত করে নৌকার মধ্যেই দাঁড়ালেন। হঠাৎ করে আল্লাহর সাথে সম্পর্ক, ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন জোর
এখন সব ডাকাতের দল, 3 জন ডাকাতের দল, তারা কয় মৌলবীরে পরে মারো, আগে নিজের জান বাঁচাও। নৌকা যদি এত বড় হাওরে ডুবে যায় তাহলে আমরাও মারা যাব, আমরা সাতরায়ও বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে আগে নৌকা সামলাও। এই নৌকা সামলাইতে সামলাইতে হঠাৎ করে তারা তাকায় দেখে নৌকা সুনামগঞ্জের থানার ঘাটে দেয়া লাগলো। ডিউটিরত পুলিশ দৌড়ে আসলো, লাইট টিপ দিয়ে আয়া দেখে কুতবে জামান শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ আর ওই ডাকাতগুলি কয় হায় হায়, কোন টাইমে কতটুকু সময়ে নৌকা এই ঘাটে লাগলো, তাও সেই থানার ঘাটে, আমরা তো বুঝি নাই, আমরা তো ধরা খায়া গেছি। সাথে সাথে আল্লাহর ওলির পা জড়ায় কয় হুজুর মাপ চাই, জীবনে আর কোনোদিন গান গাবো না, খারাপ কাজও জড়াবো না, আর কোনোদিন ডাকাতিও করবো না, আর কোনোদিন আপনার সাথে দুশমনি রাখবো না, জীবনভর আপনার খাদেম হয়ে থাকবো। আজকের জন্য আপনি আমাদেরকে বাঁচান। ওই যে নবীর খুলুকে আজিমের ওয়ারিস উলামায়ে কেরাম, সাথে সাথে যখন পুলিশেরা কয় হুজুর এরা কারা, শাইখে কাতিয়া বলেন এরা আমার খাদিম। সুবহানাল্লাহ, জোরে কোন আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जो जियाद खुदा ही चिदिगर कार नदारम, जो जियाद खुदा ही चिदिगर कार नदारम। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি আজকে আমাদের সামনে শুয়ে আছেন হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলিরা যখনই কবরে চলে যায় তখন তাদের রেখে যাওয়া প্রতিষ্ঠান, রেখে যাওয়া আওলাদ, রেখে যাওয়া সব কিছুর উপরে তাদের জীবিত অবস্থার চেয়ে কবরে যাওয়ার পরে দোয়া 9 গুণ বেড়ে যায়। জীবিত থাকা অবস্থায় এই প্রতিষ্ঠানের প্রতি তার যেই পরিমাণ দরদ ছিল, আল্লাহর কাছে চাওয়া আছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা কবরে যাওয়ার পর তখন তার এই দুয়ার পাওয়ার আরো 9 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। মাত্র 1 মাস আগেও তো আল্লাহর ওলির খবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়েছে, ঠিক কি না? হ্যাঁ, জান্নাতি সুঘ্রাণ বের হয়েছে। ওই রকম মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে। আমার নানা শ্বশুর বানিয়া চঙ্গের হযরত মাওলানা গোলাম কুদ্দুস সাহেব, তিনি আমার আপন নানা শ্বশুর। 50 বছর বুখারী পড়াইছেন। কবরে রাখার পরেই মানুষ মাটি থেকে আতরের ঘ্রাণ পাইতেছে। মাটি নেওয়া শুরু হয়েছে, দ্রুত মানুষ আইসা, পুলিশ আইসা টেকেল দিছে, মানুষকে আর মাটি নিতে দেয় নাই। এরা কারা? ওই বাবার সন্তান। যখন যেই বাবা তার সন্তানের ব্যাপারে তার হক যথাযথ আদায় করে, আজ অলির দরজা বন্ধ হয় নাই, শাইখে কাতি আসার দরজা এখন আল্লাহ বন্ধ করে নাই, শাইখে গাজীনগরী আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, শাইখে কৌরি আসার দরজা বন্ধ হয় নাই, নবী আসার দরজা বন্ধ, আব্দুল্লাহ দরখাস্তি আসার দরজা বন্ধ হয় নাই, শাহ সৈয়দ আতাউল্লাহ বুখারী আসার দরজা বন্ধ হয় নাই, এখনো ওই দরজা খোলা। শুধু প্রয়োজন তাদের বাপ মা যেমন ছিলেন এমন একজন বাপ মা তৈরি হওয়া, ঠিক কিনা? এমন একজন বাপ মার প্রয়োজন যে বাবা শিশুকাল থেকে তার সন্তানটাকে আল্লাহর পরিচয় কলিজায় বসায় বড় করবে, শিশুকাল থেকে সন্তানটাকে ধর্মীয় পরিবেশে লালন করবে, ঘরের পরিবেশ ধর্মীয় পরিবেশ হবে, লেখাপড়ার পরিবেশ ধর্মীয় পরিবেশ হবে, তাকে এমন একটা প্রতিষ্ঠানে পড়াবে যেখানে আল্লাহর পরিচয় আছে। মনে রাখবেন, আপনারা বাপ মা যারা স্কুল কলেজে ছাত্র পড়াইতেছেন, সন্তান পড়াইতেছেন, পড়ান, আমরা নিষেধ করব না। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কিন্তু মনে রাখবেন আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তাকে মুসলমানই শিখাইতে হবে।
আর মুসলমানি শেখানোর জন্য এখন মাদ্রাসাগুলোতে নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রেখে দেওয়া হয়েছে, যেন 5 বছর মাদ্রাসায় ফইরাও আপনার ছেলে হাই স্কুলে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারে, কোনো অসুবিধা যেন না হয়। পড়ালেখা যেন মাদ্রাসা দিয়ে শুরু হয়, পড়ালেখা যেন আল্লাহর পরিচয় দিয়ে শুরু হয়। এর জন্য আল্লামা ডক্টর ইকবাল যখন মাদ্রাসায় পড়ালেখা শেষ করলেন, IABA পড়লেন, এরপরে লন্ডন অক্সফোর্ডে গেলেন, অক্সফোর্ডে পড়লেন। টিচার 46 জন, সবাই খ্রিস্টান আর ইহুদি, ডানে বামে সব শিক্ষার্থী তারাও ইহুদি খ্রিস্টান, অথচ তার বিন্দু পরিমাণ এদের কোনো আসর তার কলিজায় পড়ে না। তিনি কবিতা বসে বসে মুসলমানের পক্ষে ইহুদির বিপক্ষে লিখেন, কবিতা লিখেন। তার বিরুদ্ধে মামলা হলো। জজ সাহেব জিজ্ঞেস করে, আমাদের পরিবেশে তাই কেউ তুমি চেঞ্জ হলা না, ঘটনাটা কি? সবাই তো আমাদের পরিবেশে আইয়া বদলা যায়, তুমি বদলিলা না কেন? তিনি বলে, বদলিব কি কইরা? শিশুকালে আমার কলিজায় আমার বাপ মা আল্লাহ রসুলের নাম পাথরে খুদাই করে লিখে দিয়েছে। মা সুরমাদানি দিছে, যেই সুরমাদানিটা মদিনা রওজা আথারের কাছ থেকে কিনা, আর বলছে, বাবা ক্লাসে গেলে সুরমাটা চোখে লাগাই দিও। আমি যখন এই সুরমা চোখে দেই তখন আর ইহুদ খ্রিস্টান দেখি না, সরাসরি মদিনা রওজা ওয়ালাকে দেখি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আজকে এই প্রতিষ্ঠান আল্লাহর ওলি রেখে গেছেন জিম্মাদার হিসাবে, আল্লাহর ওলির সুযোগ্য সাহেবজাদা, আমার প্রাণ প্রিয় উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ, এত মায়া এত মহব্বত করছেন শাইখ এমদাদুল্লাহ রাহিমাহুল্লাহ দামাত বারকাতুহু। আজকে আপনাদের সামনে উপস্থিত। হুজুর অনেক দুর্বল হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন। আমি ভাবতে পারি নাই যে হুজুর এত তাড়াতাড়ি এতটা দুর্বল হয়ে যাবেন। খুব কষ্ট লাগে দেখলে। শাইখ কারি ওবায়দুল্লাহ তিনিও আসছেন, শাইখ ঈসা কামিনী আসছেন। আল্লাহ পাক আল্লাহর ওলির এই আওলাদ যারা দুনিয়াতে রেখে গেছেন, যারা আছেন, তাদেরকে আমরা আল্লাহর ওলির একটা ছায়া তাদের মাঝে দেখতে পাই। আল্লাহর ওলির ছায়া ভাই তাকাইলে, আমি তো হুজুরের দিকে যখন তাকাই তখনই আমার নজরটা চলে আসে যেন আমি শাইখ আল্লাহর ওলি সাহেব কুতবে জমান শাইখে কাতিয়ারে যেন দেখতেছি। নজরটা এইভাবে চলে আসে, নজরটা এইভাবে আল্লাহর ওলি সাহেবজাদাদের দিকে তাকাইলে তখনই আমার নজরটা চলে যায় যেন আমি সাবরে দেখতেছি, সাবরে দেখতেছি। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দিল থেকে আমরা প্রতিষ্ঠানকে মহব্বত করব। ফজরের পরে হজরত বায়াত করবেন, আমরা অবশ্যই বায়াতে শরিক হব। বায়াত হওয়ার অর্থ এই না যে ইনি আপনাকে জান্নাতে নিয়ে যাইবে। বায়াত হওয়ার অর্থ আপনার জীবনের চলার যে পথ, কোন পথ দিয়ে চললে আল্লাহ না খুশি হয়, কোন পথটা জান্নাতের পথ, সেই পথটা উনি আপনাকে বাতলাইয়ে দিবেন। আর সম্পর্ক রাখবেন যে মানুষ একজন শায়েক ধরে, তার শয়তান তার শায়েক হতে পারে না, আর যার কোনো শায়েক নাই তার শায়েক হয়ে যায় ইবলিস শয়তান, ঠিক কিনা? এজন্য আমরা হাতে হাত রাখবো যেন ইবলিসও বুঝে না তার কাছে আর যাওয়া যাবে না, ইনি একজনের সাথে সম্পর্ক রেখে চলে। আল্লাহ আমাদের সবাইকে সেই মোতাবিক চলার, বলি আল্লাহদেরকে দিল থেকে মহব্বত করার, তাদেরকে তাজিম করার, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে ভালোবাসার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন।